যারা নতুন খামারি আছে তাদের যে তিনটি কারণ না জানার জন্য তাদের খামার বন্ধ হয়ে যাচ্ছে এবং সব স্বপ্ন মাটি হয়ে যাচ্ছে। ওয়েলকাম টু শিকদার এগ্রো। আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো কোন তিনটি কারণে খামার বন্ধ হয়ে যাচ্ছে। আমার এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও আসতেই থাকে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। খামার বন্ধ হওয়ার এক নাম্বার কারণ, অনেকেই আছে ইউটিউবে ভিডিও দেখে যে খামার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এরকম ভিডিও দেখে সে উৎসাহিত হয়ে খামার শুরু করে। অন্যের ভিডিও দেখে উৎসাহিত হওয়া ভালো, কিন্তু আপনি যে অন্যের ভিডিও দেখে উৎসাহিত হয়ে হুট করে খামার শুরু করবেন এটা না। আপনার আগে শিখতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, তারপরে আপনাকে খামার শুরু করতে হবে। এই জন্য যারা নতুন খামার করার চিন্তা ভাবনা করতেছেন তারা হুট করে অন্যের ভিডিও দেখে খামার শুরু করবেন না। আপনাকে কি করতে হবে, প্রথমে একটি বা দুইটি গরু দিয়ে শুরু করতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে শিখবেন, বুঝবেন এবং খামার আস্তে আস্তে বড় করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন। খামার বন্ধ হওয়ার দুই নম্বর কারণ, খামারিদের কাছে কিছু টাকা থাকা সত্ত্বেও আরো টাকা এনে অনেক বড় করে খামার করার চিন্তা ভাবনা করে। এরকম বোকামি শুধু নতুন খামারিরাই করে। আপনার কাছে যদি একটা গরুর টাকা থাকে বা দুইটি গরুর টাকা থাকে, তাহলে আপনি এই একটি বা দুইটি গরু দিয়ে খামার শুরু করুন। নতুন খামারিরা প্রথমেই বড় করে করার চিন্তা ভাবনা করে। কেন? আপনি একটি বা দুইটি গরু দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে বড় করুন। আপনারা ভুলেও ধার দেনা করে বা লোন এনে গরুর খামার করবেন না, এবং যদি অভিজ্ঞতা না থাকে তাহলে বড় করে খামার করবেন না। প্রথমে একটি বা দুইটি গরু দিয়ে খামার শুরু করুন। নতুন খামারিদের খামার বন্ধ হয়ে যাওয়ার তিন নম্বর কারণ হলো, নতুন খামারিরা প্রথমেই ষাঁড় গরু এবং বকনা গরু এই দুই ধরনের গরু দিয়ে খামার শুরু করে। যারা নতুন খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা সামনে খামার দিবেন, তারা ভুলেও দুই পদের গরু দিয়ে খামার শুরু করবেন না। ষাঁড় গরু এবং বকনা গরু দিয়ে খামার শুরু করবেন না, তাহলে বড় বিপদের মুখে আপনি পড়তে পারেন। হয় আপনাকে প্রথমে ষাঁড় গরু দিয়ে খামার শুরু করতে হবে, না হলে দুধের গরু দিয়ে খামার শুরু করতে হবে। যে কোনো একটি দিয়ে আপনাকে শুরু করতে হবে, তাহলে আপনি অতি শীঘ্রই খামারে এগিয়ে যেতে পারবেন। এই ভিডিওতে যে তিনটি ভুলের কথা বললাম, এই তিনটি ভুল যদি আপনি না করেন তাহলে আপনার খামার ঝড়ের গতিতে এগোবে ইনশাআল্লাহ।